আজকে আমি সেই মানুষগুলোর স্মরণ করি, এই পল্লীর সব প্রবীণ মানুষ যারা কালের নিয়মে আমাদের কাছে নেই, যারা 1911 সালটাকে চোখে দেখেছিলেন, তারাই আমাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন যে এই যে মোহনবাগান লেন দক্ষিণে, পূর্বে আচার্য ববিলচন্দ্র এবং উত্তরে মোহনবাগান রো এবং পশ্চিমে কীর্তিমিত্র লেন। এইটাই ছিল রাজা কীর্তিমিত্রর বাগান বাড়ি, যেখানে মোহন ভিলা বলে একটি বাড়ি ছিল বাগানের মধ্যে এবং বিশাল একটি উন্মুক্ত ময়দান ছিল, যেখানে মোহনবাগান ক্লাবের সূচনা করেছিলেন স্বর্গত ভূপেন্দ্রনাথ বসু, স্বর্গত ক্যাপ্টেন শৈলেন্দ্রনাথ বসু এবং উত্তর কলকাতার বিভিন্ন ঘোষ, মিত্র, দত্ত, বিভিন্ন পরিবারের সদস্যরা যারা মিলে এই মোহনবাগান ক্লাবের একটা স্বপ্ন দেখেছিলেন যে একটি ক্লাব তৈরি করব যারা ভারতীয় ফুটবলে অংশ নেবে। কারণ সেই সময় বাঙালি জাতির মধ্যে ফুটবল নিয়ে একটা উন্মাদনা হয়েছিল, কারণ শোভাবাজার ক্লাব থেকে শুরু করে বিভিন্ন ক্লাব যারা ইতিমধ্যেই বিভিন্ন খেলায় ব্রিটিশদের পরাজিত করছিলেন। তাই আইএফসিলের মোহনবাগান ক্লাবের আত্মপ্রকাশ এবং মোহনবাগান ক্লাবের নামকরণ ওই মোহনবিলার মোহন থেকে এবং বাগানে ছেলেরা খেলতো সেই থেকেই মোহনবাগান ক্লাবের নামের সৃষ্টি এবং ইতিহাস সবসময় তাকে সমর্থন করে। সেই জন্য অতীতের যারা শাসনকর্তারা দেশ স্বাধীন হওয়ার পর তারা এই সমগ্র অঞ্চলের নাম কোথাও মোহনবাগান লেন, কোথাও মোহনবাগান রো নামকরণ করেছিলেন। 29শে জুলাই এটা একটা জাতীয় গর্বের দিন, কারণ এটা শুধু একটা ক্লাবের ঐতিহাসিক জয় নয়। 1911 সাল 29শে জুলাই ইস্ট ইয়র্ককে হারালো খালি পায়ে 11 জন বাঙালি। এটা শুধুমাত্র একটা ক্লাবের ঐতিহাসিক দিন নয়, ওই জয় যেভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনকে, আত্মবিশ্বাসকে উদ্বুদ্ধ করেছিল, তাই এটা মুক্তিকামী ভারতবাসীর সকলের জয়, সকলের জন্য এটা একটা গর্বের দিন। এটা শুধু মোহনবাগান নয়, এটা গোটা ভারতবর্ষের ফুটবল প্রেমী শুধু নয়, যতজন মানুষ স্বাধীনতা চেয়েছিলেন তাদের জন্য একটা ঐতিহাসিক দিন। এখানটা হচ্ছে মোহনবাগানের মা যদি কোথাও থাকে সেটা হচ্ছে মা এখানে। ছেলে যতই বড় হয়ে যাক, নারীর টানে কিন্তু মার কাছে আসতেই হবে। মাকে বাদ দিয়ে কিন্তু ছেলে যেখানেই যাক, যত বড়ই হয়ে যাক, মাকে বাদ দিয়ে চলা উচিত নয়। সেই জন্য আজকে আমাদের এই যে 29শে জুলাই মোহনবাগান দিবসে সারাদিন ব্যাপী যে অনুষ্ঠান সূচি আছে মোহনবাগান ক্লাবে, তার শুরু আজ কিন্তু এইখান থেকে করার কথা আমি সেই 1 বছর আগেই বলেছিলাম। এবং আমি ধন্যবাদ দেবো আমার এক্সিকিউটিভ কমিটিকে। মিটিংয়ে আমরা যখন আলোচনা করি সবাই একমত হন এবং সেই র্যালি আজকে এখান থেকে শুরু হচ্ছে। এবং আমার বিশ্বাস প্রত্যেক বছর যারাই কমিটিতে থাকুক তারা প্রত্যেক বছর যেন এই অনুষ্ঠান পালন করেন, এখান থেকে যেন মোহনবাগান দিবস শুরু হয় এবং এখান থেকেই যে ওখানে যাবে সেইখানে গিয়ে যে ওই যে টর্চটা লাগানো হবে সেইটা দিয়ে যেরকম অলিম্পিক শুরু হয়, অলিম্পিকের টর্চটা দিয়ে আগুনটা জ্বালিয়ে আমাদের ওখানেও সেম ব্যবস্থা করা হয়েছে অতীন্দা, এবং ওখানে গিয়ে ওই টর্চ দিয়ে ওখানে ওই অলিম্পিকের মতোই ব্যবস্থা করা হয়েছে, আগুন জ্বলবে এবং সেটা সারা দিন ব্যাপী জ্বলবে।